আপনারা হয়তো অনেকেই বিনামূল্যে সামাজিক সুরক্ষার যে ফর্ম, সেই ফর্ম হয়তো অনেকেই অনলাইন ফিল আপ করেছেন এবং ফিল আপ করার কিছুদিন পরে যখন স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন তখন কিন্তু দেখাচ্ছে স্ট্যাটাসে ব্যাক ফর কারেকশন বা ফর্ম ইনকমপ্লিট। তো এরকম সমস্যার সম্মুখীন কিন্তু প্রত্যেকেই হচ্ছে। তো সেই সমস্যা আমরা কিভাবে সমাধান করব সেটা আমরা লাইভ দেখাবো, যে ব্যাক ফর কারেকশন কেন আসছে, সেই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব। তো ভিডিওতে আপনার লাইভ পুরোটাই দেখাবো। তো আশা করছি পুরো ভিডিও দেখবেন, স্কিপ করবেন না। আর অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। তো চলুন শুরু করি। তো যারা যারা অনলাইনে বিনামূল্যে সামাজিক সুরক্ষার জন্য অ্যাপ্লাই করেছিলেন তারা প্রথমে পেজটা ওপেন করে আপনারা যাবেন ইউজার লগইন যে অপশনটা আছে সেই ইউজার লগইনে যাবেন। যাওয়ার পর এখানে আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে এখানে লগইন হয়ে যাবেন। তো লগইন হওয়ার পর আপনার যে বিনামূল্যে সামাজিক সুরক্ষার যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ড কিন্তু ওপেন হবে, অর্থাৎ আপনার প্রোফাইল, বিনামূল্যে সামাজিক সুরক্ষার যে প্রোফাইল, সেই প্রোফাইলটা কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে। তো এখানে দেখুন আমাদের ফর্মটা অর্থাৎ প্রোফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে এবং এখানে দেখাচ্ছে ইনকমপ্লিট। তো প্রথমে আমাদের এখানে ছিল ব্যাক ফর কারেকশন, অর্থাৎ স্ট্যাটাসে আমাদের দেখাচ্ছিল ব্যাক ফর কারেকশন, কিন্তু যখন আমি ফর্মটা আবার এডিট করলাম তখন কিন্তু ইনকমপ্লিট দেখাচ্ছে। এখন আমি ফুল ফর্ম সাবমিট করিনি। আপনাদের লাইভ দেখাবো যে কিভাবে আপনারা ওই ব্যাক ফর কারেকশন যে সমস্যাটা, সেই সমস্যার সমাধান কি করে করবেন, সেজন্য কিন্তু আমি এখনো পর্যন্ত ফুল সাবমিট করিনি। তো এখানে যদি আপনাদের মনে হয় কোনো রকম ভুল ভ্রান্তি আছে আপনাদের ফর্মে, সেক্ষেত্রে কিন্তু আপনি আবার ওইটাকে এডিট করতে পারবেন, অর্থাৎ ফর্মটাকে এডিট করে আবার সাবমিট করতে পারবেন। তো তার জন্য আপনি কি করতে হবে, এখানে যে অ্যাপ্লিকেশন বলে একটি অপশন আছে, সেই অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরে কিন্তু আপনার যে ফর্মটা সাবমিট করেছিলেন, অর্থাৎ যে ফর্ম ফিল আপ করেছিলেন, সেই ফর্মটাই কিন্তু আবার দ্বিতীয়বার ওপেন হবে। তো ওপেন হওয়ার পরে সেখান থেকে আপনারা চেক করতে পারবেন যে কোথায় কোথায় ভুল ছিল এবং সেখান থেকে কিন্তু আপনারা কারেকশন করতে পারবেন। তো এখানে দেখুন যে ফর্মটা আমরা ফিল আপ করেছিলাম সেই ফর্ম কিন্তু দ্বিতীয়বারের মতো চলে আসছে। এবার ইচ্ছা করলে কিন্তু আমরা এখান থেকে যাবতীয় যত সমস্যা আছে বা যত ভুল ভ্রান্তি আছে তা কিন্তু এখান থেকে আমরা কারেকশন করতে পারবো, অর্থাৎ এডিট করতে পারবো। তো এখানে আমার নাম চলে এসেছে, নাম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার সবকিছু চলে এসেছে। এইবার যে সমস্যাটা সবারই অনেকেরই হচ্ছে বা অনেকে কমেন্ট করছেন আমাকে, যে প্রভিডেন্ট ফান্ড থাকলে পরে কি করব। তো এখানে দেখুন প্রভিডেন্ট ফান্ড থাকলে ইয়েস অথবা নো করতে হবে। এবার একটা কথা বলে রাখি, বিএমএসএসওয়াই অর্থাৎ বিনামূল্যে সামাজিক সুরক্ষার জন্য যাতে স্পষ্ট করে লেখা আছে, যাদের প্রভিডেন্ট ফান্ড থাকবে তারা কিন্তু বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় ফর্ম ফিল আপ করতে পারবে না, বা ফর্ম ফিল আপ করলে কিন্তু সেটা ক্যান্সেল হয়ে যাবে। অর্থাৎ যারা এই যে প্রভিডেন্ট ফান্ড অপশনে ইয়েস করে রেখেছেন তারা অবশ্যই কিন্তু এটা নো করে রাখবেন। ইয়েস করলে কিন্তু আপনাদের ফর্ম কখনোই অ্যাপ্লাই হবে না, অর্থাৎ ফর্ম কিন্তু কমপ্লিট হবে না, রিজেকশন হয়ে যাবে। তো এখানে আপনার ফার্স্ট আপনারা এখানে নো করে দেবেন। নো করার পর সেভ ড্রাফট অ্যান্ড প্রসিডিউর টিক করবেন। টিক করার পরে দ্বিতীয় যে অপশনটা, সেই অপশনটা আসবে, অর্থাৎ অ্যাড্রেস ডিটেলস। মেন সমস্যা যেটা হচ্ছে, অর্থাৎ ব্যাক ফর কারেকশন দেখাচ্ছে মূলত তিনটি জিনিসের জন্য। একটা হলো নমিনি ডিটেলস, একটা হলো ডিপেন্ডেন্ট ডিটেলস, আর একটা হলো ডকুমেন্ট ডিটেলস। তো এই তিনটি আমি দেখাবো যে এই নমিনি ডিটেলস অর্থাৎ বা ডিপেন্ডেন্ট ডিটেলস বা ডকুমেন্ট ডিটেলসে কোন ভুলের জন্য আপনাদের ফর্মটা ব্যাক ফর কারেকশন আসছে বা ইনকমপ্লিট আসছে, সেই জিনিসটা কিন্তু সলভ করব। তো তার আগে আপনারা দেখে নেবেন অ্যাড্রেস ডিটেলস, ব্যাংক ডিটেলস সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি আপনার মনে হয় কোনো কারণে চেঞ্জ করবেন বা ভুল আছে, সেক্ষেত্রে কারেকশন করবেন, সেটাও কিন্তু আপনারা করতে পারবেন। তো আমরা ফার্স্ট নমিনি ডিটেলস যে অপশনটা, সেখানে আমরা ক্লিক করব। তো সবার ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে সেটা হলো ফার্স্ট নমিনি ডিটেলসের সমস্যা। তো এখানে দেখুন আপনারা যারা নমিনিতে নিজের মার নাম অথবা নিজের স্ত্রীর নাম রেখেছেন, সেখানে আপনারা দেখবেন ব্যাংক অ্যাকাউন্টটা যেন নমিনির নামেই হয়। অর্থাৎ যদি আপনি নমিনিতে আপনার মার নাম রাখেন, সেক্ষেত্রে আপনার মার ব্যাংক অ্যাকাউন্ট দেবেন। যদি আপনার স্ত্রীর নাম লেখেন, সেক্ষেত্রে আপনার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে দেবেন। নিজের ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু নমিনির ব্যাংক অ্যাকাউন্টে দেবেন না, সেক্ষেত্রে কিন্তু ফর্মটা ব্যাক ফর কারেকশন চলে আসবে। তো এটা ফার্স্ট সমস্যা, যেটা নমিনি ডিটেলসে সমস্যা। আপনারা চেষ্টা করবেন নমিনি ডিটেলসে যার নাম দেবেন তারই ব্যাংক অ্যাকাউন্ট এখানে দেওয়ার জন্য। ধাপ হলো ডিপেন্ডেন্ট ডিটেলস। এটা কিন্তু সবসময় লক্ষ্য করবেন, এটা কিন্তু সবারই প্রায় ভুল হয়েছে। তো ডিপেন্ডেন্ট ডিটেলসে নমিনিতে যার নাম দিয়েছেন তার নামও কিন্তু এই ডিপেন্ডেন্ট ডিটেলসে অবশ্যই দেবেন। তার সঙ্গে যদি আপনি চাইছেন যে অন্য কোনো সদস্য অ্যাড করার জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন। অর্থাৎ ডিপেন্ডেন্ট ডিটেলসে আপনারা নমিনির নাম অবশ্যই রাখবেন এবং সাথে আপনারা চাইলে আরো একজনের নাম অ্যাড করতে পারেন। এটা কিন্তু মূল সমস্যা। অর্থাৎ নমিনিতে আপনারা হয়তো অনেকেই করছে, নমিনিতে যে নাম দিচ্ছেন সেক্ষেত্রে ডিপেন্ডেন্ট ডিটেলসে কিন্তু সেই নামটা আসছে না, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফর্ম ব্যাক ফর কারেকশন বা ইনকমপ্লিট থেকে যাচ্ছে। তো এই যে দুটো সমস্যা, নমিনি ডিটেলস এবং ডিপেন্ডেন্ট ডিটেলস, মূলত এই জন্যই কিন্তু আপনাদের ব্যাক ফর কারেকশন যেটা আসছে, সেই ব্যাক ফর কারেকশনটা চলে আসছে। আপনারা চেষ্টা করবেন সমস্ত কিছু দেখে, যদি আপনার মনে হয় যে ফর্মে কোথাও ভুল করেছিলাম, সেই ভুলটা আপনারা সঠিকভাবে কারেকশন করে নিতে পারবেন এবং কারেকশন করে দেখবেন
যে নমিনি ডিটেলসে যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছিলেন সেই ব্যাংক অ্যাকাউন্টটা নমিনির আছে না নিজের নামে আছে, সেক্ষেত্রে যদি নিজের নামে থাকে সেক্ষেত্রে এটা ব্যাংক অ্যাকাউন্টটা চেঞ্জ করে দেবেন। চেঞ্জ করার পর আপনারা দেখবেন ডিপেন্ডেন্ট ডিটেলসে যে আপনি নমিনির নাম যেটা রেখেছিলেন সেই নামটা ডিপেন্ডেন্ট ডিটেলসে আছে কিনা, যদি না থাকে সেক্ষেত্রে ডিপেন্ডেন্ট ডিটেলসের নমিনির নামটা কিন্তু অবশ্যই দেবেন। সাথে যদি আপনি মনে করেন অন্য কোনো সদস্য অ্যাড করবেন সেক্ষেত্রে কিন্তু এখানে অপশন আছে, আপনারা এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। তো লাস্ট যে অপশনটা সেটা হলো ডকুমেন্ট ডিটেলস। তো ডকুমেন্ট ডিটেলসে কিন্তু অবশ্যই সেটা নিয়মেও বলা আছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার যে ভোটার কার্ড আর আধার কার্ড কিন্তু অবশ্যই আপলোড করতে হবে, অর্থাৎ আপনার ভোটার কার্ড আর আধার কার্ড ডকুমেন্ট কিন্তু অবশ্যই আপনাকে আপলোড করতে হবে, না হলে কিন্তু হবে না, ঠিক আছে। তো এই ছিল মূল সমস্যা যার জন্য কিন্তু স্ট্যাটাসে ব্যাক ফর কারেকশন লেখা আসছে বা ফর্ম ইনকমপ্লিট দেখাচ্ছে। আপনারা পুরোটা দেখবেন যে কোথায় কোথায় আপনাদের ভুল আছে, তারপর আপনারা নমিনি ডিটেলস চেক করবেন, ডিপেন্ডেন্ট ডিটেলস চেক করবেন, ডকুমেন্ট ডিটেলস চেক করে এই ফাইনাল যে রিভিউ অপশনটা সেই ফাইনাল রিভিউ আবার ক্লিক করে দেখবেন যে ফর্মটা টোটালি ঠিক আছে কিনা, ফাইনাল চেক করে নেবেন। চেক করার পর আপনারা সাবমিট করে দিলে পরে কিন্তু আপনাদের যে স্ট্যাটাস সেটা কিছুদিন পরে দেখবেন যে স্ট্যাটাসটা অ্যাক্টিভ হয়ে আছে এবং আপনার ফর্মটা কিন্তু ভালোভাবে ফিল আপ হয়ে গেছে। তো এখানে ফাইনাল রিভিউ দেখুন পুরোটা চলে এসেছে, আমাদের যা যা ফর্ম ফিল আপ করেছিলাম, নমিনির নাম, ডিপেন্ডেন্ট ডিটেলস, আমাদের ডকুমেন্ট ডিটেলস, ডকুমেন্টসে কি কি ডকুমেন্ট আমরা দিয়েছিলাম সব কিছু চলে এসেছে এখানে। তো চলে আসার পর এখানে অ্যাগ্রি করে আপনারা ফাইনাল সাবমিটে ঠিক করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে স্ট্যাটাসটা সেই স্ট্যাটাসটা বদলে যাবে এবং কিছুদিন পরে দেখবেন আপনাদের যে সেই স্ট্যাটাসটা অ্যাক্টিভ চলে এসেছে। এবং যে অনেকে আমাকে কমেন্ট করছে যে অফলাইনে দেব বা অফলাইনে কি কি জমা দিতে হবে, সেক্ষেত্রে বলছি এই ফর্মটি পুরোটাই কিন্তু অনলাইনে, অফলাইনে কোনো অপশন নয়। শুধুমাত্র ফর্ম নাম্বার 1 আপনাকে প্রধানের থেকে সই করে স্ট্যাম্প করে আপনাকে সেটা আপলোড করতে হবে। আপলোড করার পর কিছুদিন পরে কিন্তু আপনারা এখান থেকে নিজের যে পাসবুক অর্থাৎ বিনামূল্যে সুরক্ষা যোজনার যে পাসবুক সেই পাসবুক কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন। সেই জন্য কিন্তু আপনাদের বিডিও অফিসে যেতে হবে না বা আপনার প্রধানের কাছেও যেতে হবে না, ঠিক আছে। যদি প্রধানের সাইন না থাকে সেক্ষেত্রে কিন্তু ফর্ম ইনকমপ্লিট দেখাবে। তো এই আশা করছি পুরোটা বোঝাতে পেরেছি। তো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।